তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আত্মীয়তা বলতে কী বোঝো বা আত্মীয়তা কাকে বলে, আর ভারতীয় সমাজে আত্মীয় ব্যবস্থার মৌলিক নীতি ও রূপরেখা আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ও মৌলিক আলোচ্য বিষয় হল আত্মীয়তা বা জ্ঞাতি সম্পর্ক। মানব সমাজ মূলত পরিবার, বিবাহ এবং আত্মীয়তার মতো সামাজিক প্রতিষ্ঠানগুলির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সমাজতাত্ত্বিক গবেষণায় আত্মীয়তা এমন এক বন্ধন যা ব্যক্তিবর্গকে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যের জালে আবদ্ধ করে। ভারতীয় সমাজ কাঠামো এবং এখানকার গ্রামীণ ও নগর এখানকার গ্রামীণ ও নগর জীবনের ভিত্তি অনুধাবন করতে হলে এখানকার জটিল ও বৈচিত্র্যময় আত্মীয়তার ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা একান্ত প্রয়োজন। আত্মীয়তার মাধ্যমেই সমাজে একজন ব্যক্তির প্রাথমিক পরিচিতি গড়ে ওঠে। এবার আত্মীয়তার অর্থ ও সংজ্ঞা, সেখানে কি বলা হচ্ছে, সাধারণ অর্থে আত্মীয়তা বলতে বোঝায় এমন এক সামাজিক সম্পর্ক যা রক্ত বা বিবাহের মাধ্যমে গড়ে ওঠে। ঠিক আছে, যা রক্ত বা বিবাহের মাধ্যমে মানে রক্তের সম্পর্কের মাধ্যমে বা বিবাহের মাধ্যমে গড়ে ওঠে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী রবিন ফক্স তার গবেষণায় উল্লেখ করেছেন যে আত্মীয়তা হলো মূলত স্বজনদের মধ্যে এমন এক ধরনের সম্পর্ক যা প্রকৃত বা কাল্পনিক বংশানুক্রমের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সমাজতাত্ত্বিক রাডক্লিফ ব্রাউন আত্মীয়তাকে একটি আইনি ও সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত সম্পর্ক হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ সমাজে অনুমোদিত প্রথা অনুযায়ী ব্যক্তি যখন অপরের সঙ্গে বিবাহ বা জন্মসূত্রে আবদ্ধ হয় তখন তাকে আত্মীয়তা বলা হয়। এই সম্পর্কের মাধ্যমে সমাজের সদস্যরা একে অপরের প্রতি বিশেষ অধিকার ভোগ করে এবং কিছু নির্দিষ্ট কর্তব্য পালন করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় সমাজে আত্মীয়তা ব্যবস্থার মৌলিক নীতি ও রূপরেখা। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে সম্পর্কের ভিত্তি। ভারতীয় সমাজে আত্মীয়তা মূলত দুটি নীতির ওপরে দাঁড়িয়ে আছে। একটি হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তা যা জন্মসূত্রে গড়ে ওঠে, যেমন পিতামাতা ও সন্তানের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক। অন্যটি হলো বৈবাহিক আত্মীয়তা যা বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী এবং তাদের নিজ নিজ পরিবারের মধ্যে তৈরি হয়। এই উভয় প্রকার সম্পর্ক ভারতীয় সমাজে সমানভাবে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বংশানুক্রম। বংশানুক্রম বলতে একজন ব্যক্তির পিতৃ বা মাতৃ পরিচয় নির্ধারণ করার নিয়মকে বোঝায়। ভারতে মূলত পিতৃসূত্রীয় বংশানুক্রমের প্রাধান্য দেখা যায়, যেখানে সম্পত্তির অধিকার ও বংশের নাম পিতার দিক থেকে সন্তানের কাছে পৌঁছায়। তবে মেঘালয়ের খাসি বা গারো এবং দক্ষিণ ভারতে নায়ারদের মধ্যে মাতৃসূত্রীয় বংশানুক্রম প্রচলিত রয়েছে, যেখানে মায়ের দিক থেকে বংশ পরিচয় ও সম্পত্তির অধিকার নির্ধারিত হয়। তারপরে পরের পয়েন্ট হচ্ছে আঞ্চলিক বৈচিত্র্য। তারপরের পয়েন্ট হচ্ছে গোষ্ঠী ও গোত্র ব্যবস্থা। এখানে কি বলা হচ্ছে যে ভারতীয় হিন্দু সমাজে গোত্র বা প্রবর প্রথা আত্মীয়তা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। গোত্র বলতে কাল্পনিক কোনো সাধারণ পূর্বপুরুষের বংশধরদের বোঝায়। সাধারণত একই গোত্রের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করা যায় না বা সমগ্রত্বে বিবাহ নিষিদ্ধকরণের নীতি নামে পরিচিত। আত্মীয়তার পরিধি নির্ধারণে গোত্রের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারপর দেখো বাকি পোর্শনগুলো তোমরা একটু দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এবার দ্বিতীয় প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যজমানি ব্যবস্থা বলতে কী বোঝো। ভারতীয় সমাজে যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য ও প্রভাবশালী জাতির ভূমিকা বিশ্লেষণ করো।
এই প্রশ্নের উত্তরটা দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে প্রথমেই কী আছে, ভূমিকা। সেখানে কি বলা হচ্ছে যে প্রথাগত ভারতীয় গ্রামীণ সমাজের অর্থনীতি মূলত জাতি ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। গ্রামীণ সমাজে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে পেশাগত ও অর্থনৈতিক আদান প্রদানের সম্পর্ক ছিল তা সমাজবিজ্ঞানে যজমানি ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমেই গ্রামীণ সমাজ নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করত এবং সমাজ কাঠামোয় একটি ভারসাম্য বজায় থাকত। গ্রামীণ সমাজে ক্ষমতা ও কাঠামোগত দিকটি বুঝতে হলে যজমানি ব্যবস্থা এবং প্রভাবশালী জাতির ভূমিকা বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন। এবারে যজমানি ব্যবস্থার অর্থ ও সংজ্ঞা। প্রখ্যাত সমাজবিজ্ঞানী উইলিয়াম ওয়াইজার সর্বপ্রথম তার গ্রন্থে যজমানি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিজ্ঞানভিত্তিক আলোচনা করেছেন। এই ব্যবস্থা হলো এমন এক আর্থসামাজিক কাঠামো যেখানে বিভিন্ন সেবাদানকারী জাতি উচ্চবর্ণের বা ভূস্বামী জাতিদের বিভিন্ন ধরনের সেবা বা পণ্য প্রদান করে এবং তার বিনিময়ে তারা শস্য বা অন্যান্য সুযোগ সুবিধা লাভ করে। যারা সেবা গ্রহণ করেন তাদের যজমান বলা হয় এবং যারা সেবা প্রদান করেন তাদের কামিন বা প্রজা বলা হয়। কামিনরা মূলত কামার, কুমোর, নাপিত, ধোপা প্রভৃতি বৃত্তিমূলক জাতির মানুষ হতো। যজমান ও কামিনদের এই সম্পর্কটি নিছক অর্থনৈতিক নয়, এর একটি সুগভীর সামাজিক ও ধর্মীয় ভিত্তি রয়েছে। এবার যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রভাবশালী জাতির ভূমিকা। প্রথম পয়েন্ট হচ্ছে বংশানুক্রমিক সম্পর্ক। যজমান ও কামিনদের সম্পর্ক মূলত বংশানুক্রমিক, অর্থাৎ একজন কামিনের মৃত্যুর পর তার সন্তান সেই নির্দিষ্ট যজমান পরিবারের সেবার দায়িত্ব গ্রহণ করত। যজমানরাও ইচ্ছা করলে সহজে তাদের কামিন পরিবর্তন করতে পারেন না। যুগের পর যুগ ধরে দুটি পরিবারের মধ্যে এই সম্পর্ক বজায় থাকত। তারপর হচ্ছে বস্তুর বিনিময় সেবা, পারস্পরিক নির্ভরশীলতা, প্রভাবশালী জাতির অর্থনৈতিক আধিপত্য, রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ, অসম সম্পর্ক ও শোষণ, এই পয়েন্টগুলো তোমাদের যুক্ত করতে হবে অ্যান্সারে। আশা করি বুঝতে পারলে যে এইভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে ভালো নম্বর তোমরা নিশ্চিতভাবে পাবে।